আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সৃষ্টিজীবের প্রতি দয়া প্রদর্শন করা এটা ইসলামের অন্যতম একটি দিক নির্দেশনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করে দেখিয়েছেন এবং উম্মতকে আদেশ করেছেন। অতএব কুকুর শুধু নয়, অন্য যে কোনো ধরনের প্রাণীকে কষ্ট দেওয়া এটা কোনো কারণে বিনা কারণে ইসলাম সমর্থন করে না। পিঁপড়াকেও অন্যায়ভাবে এরকম পিষে ফেলা এটা কখনো ইসলাম সমর্থন করে না। এবং ইসলামে আমাদেরকে এটা জানিয়েছেন যে যে সমস্ত প্রাণী মানুষের জন্য ক্ষতিকারক, যেমন কুকুর, যেমন বাঘ, যেমন অন্য অন্য প্রাণী, এটা ইসলামে আমাদেরকে শিখিয়েছেন যে এগুলা মানুষের জন্য ক্ষতিকারক। অতএব এগুলা এরকম পোষা বা এগুলাকে পালা এটা ইসলাম সমর্থন করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর পালাকে কিছু শর্ত সাপেক্ষে জায়েজ বলেছেন, যে এই কুকুরটা যদি আপনার সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকে, আপনার চাষাবাদ হেফাজত করার যদি দায়িত্বে যদি এই কুকুরকে আপনি রাখেন, তাহলে এই কুকুর পোষা আপনার জন্য জায়েজ আছে। এমনি ভাবে বর্তমান বিশ্বের বিভিন্ন জায়গায় গোয়েন্দাগিরি করার জন্য সরকার বিভিন্ন বাহিনীতে এরকম কুকুর রাখে, পালা কুকুর, তো এটা রাখা জায়েজ আছে বৃহত্তম স্বার্থে। এছাড়া ব্যক্তিগত কুকুর প্রীতি, বিড়াল প্রীতি বা আমার কাছে কুকুর ভাল লাগে, এই জাতীয় কোনো কারণে কুকুর এরকম পালা ইসলাম কখনো সমর্থন করে না। আজকে আমরা মানবতা ভুলে গিয়েছি, এই জন্য কুকুর প্রীতি আমাদের কাছে অনেক বড় হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন জায়গায় বড় ধরনের হত্যাযোগ্য অপরাধ সংঘটিত হয়েছে, কিন্তু আমাদের এই জাতীয় সেলিব্রিটিরা যাদের কাছে কুকুর প্রীতি অনেক বেশি, তারা কি কখনো এর প্রতিবাদ করেছেন? কখনো তো করেননি। কিন্তু ঠিকই কোনো একটা জায়গায় কোনো একটা কুকুরকে কেউ যদি মারে, এই মারাটাকে আমরা কখনো সমর্থন করছি না। বারবার আমরা এই কথা এরকম স্পষ্ট ভাবে উচ্চারণ করছি যে অন্যায়ভাবে কোনো প্রাণীকে হত্যা করা এটা ইসলাম সমর্থন করে না। তাই বলে আপনার কাছে মানবতা যেই বিষয়টা এটা কমে যাবে, এটা আপনার কাছে নগণ্য হবে, কিন্তু কুকুর প্রীতি বেড়ে যাবে, এটা ইসলামে কখনো সমর্থন করে না। ইসলাম আমাদেরকে এটা স্পষ্টভাবে জানিয়েছেন যে সৃষ্টি জীবের প্রতি দয়া প্রদর্শন করা এটা আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া প্রদর্শন করবেন। আহসিনু কামা আহসানান নাস, আল্লাহ যেভাবে অনুগ্রহ করেছেন আমাদের প্রতি, আমরা অন্যের প্রতি এরকম ইহসান করব, অনুগ্রহ করব। কিন্তু বিনা কারণে কুকুর প্রীতি যদি কারোর মধ্যে বেশি এসে যায়, তাহলে বোঝা উচিত তার প্রতি মানবতা, মানব প্রেম কমে গেছে। এবং আমি মনে করি বর্তমান কুকুর প্রীতি এটা কোনো সৃষ্টিজীবের প্রতি দয়া প্রদর্শন করা এই দিক থেকে নয়, বরং এটা একটা পশ্চিমা কৃষ্টি কালচার আমাদের দেশে এরকম মানুষের উপর ছাওয়ার হয়েছে। আপনি দেখবেন যারা কুকুর প্রীতি, যাদের ঘরে এরকম কুকুর আছে, কুকুর পালন করে, এরকম বিড়াল এরকম পোষে, তাদের ঘরে দেখবেন ঠিক মতো তাদের পিতামাতার ঘরে থাকতে পারে না। পিতামাতাদেরকে তারা এরকম বৃদ্ধাশ্রমে রেখে আসছে, তাদেরকে বিভিন্ন ভাবে টর্চার করে, তাদের প্রতি জুলুম করে, আশেপাশে মানুষদের সাথে ভালো আচরণ করে না। কিন্তু ঠিকই একটা কুকুর এর ভালোবাসা তার কাছে বেশি হয়ে গেছে। আমি মনে করি এটা কোনো প্রেম নয়, এটা একটা আযাব। মানুষের প্রতি তার অন্তরে যে দয়া সেটা আল্লাহ উঠিয়ে নিয়েছেন। যেগুলা হিংস্র প্রাণী, যেগুলা নাপাক প্রাণী, এই নাপাক প্রাণীর সাথে তার মহব্বত আল্লাহ তৈরি করে দিয়েছেন। অনেক মানুষ, অনেক এরকম মহিলাদেরকে দেখা যায় কুকুর নিয়ে ঘোরে, কুকুরকে কোলে নেয়। কুকুর নাপাক প্রাণী, এটা কখনো গায়ের সাথে লাগানো যাবে না। এটা আপনি ট্রিটমেন্ট করেন অন্যভাবে, কিন্তু এটাকে নিয়ে আপনি ঘোরাফেরা করতে পারবেন না। কোনো ঘরে কুকুর থাকা যাবে না, এটা ইসলাম আমাদেরকে সমর্থন করে না। কুকুর কোনো ঘরে থাকতে পারবে না। কুকুর যদি কোনো ঘরে থাকে, সেই ঘরে আল্লাহর রহমত আসে না, এটা চিরসত্য কথা।